বিষয়গুলো বিজ্ঞান বিষয়ে যে ম্যানুয়ালটা আশা করি উনি পরিষ্কার করতে পারছেন, আপনারা ভালো করে বুঝে দিয়েছেন। আর আরেকটা শীট আমি দিচ্ছি, ওটা ব্যবসায়ীকে আলোচনা বিশেষ সমাপনী পরীক্ষায় আমরা আগামীবার মানে এই বছরের লক্ষ্য হবে শতভাগ শিশুকে পাস করানো আর সর্বোচ্চ ক্লাসের সংখ্যা বাড়ানো, 5 জন 10 জন এইভাবে টার্গেট করবেন। যা হয় আপনারা সাধ্যমতো আন্তরিকভাবে চেষ্টা করবেন, না হলে চাকরি যাবে, বেতন কমে যাবে, এরকম ভয় করার দরকার নেই। পরিশ্রম করবেন, আন্তরিকভাবে চেষ্টা করবেন, সব বাচ্চাকে টার্গেট করে যাতে ওরা সমাপনী পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো ভালো নাম্বার পায়। বিশেষ করে গণিত আর ইংরেজিতে বাচ্চারা বেশি দুর্বল থাকে, এটা সারা দেশেরই চিত্র। এই দুটা বিষয় যে সময়টা আছে এই সময়টা কাজে লাগিয়ে গণিত ইংরেজিতে যাতে কেউ ফেল না করে, বিশেষ করে যে শিক্ষক এই বিষয়গুলো পড়ান তারা দায়িত্ব নিয়ে কাজ করবে। বিভিন্ন কৌশল প্রয়োগ করে দেখবেন। একেবারে যারা দুর্বল, ভালো করে লিখতে পারে না, পড়া বুঝে না, রিডিং করতে পারে না, তাদেরকে টার্গেট দিবেন 40 মতো ভালো করে শিখলে, যেগুলো কমন পড়ার মতো বা সাজেশন তাহলে 33 এমনি পাবে। আমরা 28 পেলে সাধারণত পাস করে, সুতরাং কোনো বাচ্চা ফেল করবে না। গত বছর আমাদের 97% ছিল। আমরা পুরা জেলাতে 8 উপজেলার মধ্যে 3য় অবস্থানে ছিলাম। চকরিয়া খুব ভালো করছে, তারপরে ছিল মনে হয় চকরিয়ার পরে রামু না এরকম হবে 2য় অবস্থানে ছিল। নাম ঠিক করেছিলাম, আমার বারবার মনে আসতেছিল, আমরা 3য় অবস্থানে ছিলাম।